লবণ ঝর্ণা বান্দরবনের ধানচির গহীন জঙ্গলে এই ঝর্ণাটা অবস্থান করতেছে। আর অনেক সুন্দর একটা ঝর্ণা। এই ঝর্ণা আমরা কীভাবে গেলাম, কোন রাস্তা দিয়ে গেলাম সেটাই দেখাবো। আর এই ঝর্ণাটা অনেক উঁচু থেকে পানি পড়তেছে, ওয়াটারফলটা ছিল সেটাই দেখাবো আজকের ব্লগে। আর এই পাহাড়টা দিয়ে আমরা গেছিলাম, খুব কষ্ট হয়েছিল, বাট নো প্রবলেম। এইরকম দৃশ্য দেখার জন্য, এরকম ঝর্ণা দেখার জন্য এসব জায়গায় যাওয়া হয়ে যায়, সেই না? আসসালামু আলাইকুম, কি আছে সবার? আজকে আমাদের পাহাড়ের দ্বিতীয় দিন শুরু হচ্ছে। পাহাড় থেকে এই বাসে আমরা ছিলাম, এখন মুখ ধুয়ে আসি। তো আমাদের যাত্রা শুরু এখন। আমরা পাহাড়া থেকে এখন বের হয়ে গভীর জঙ্গলে যাব এই ঝর্ণাগুলো দেখার জন্য। আমরা যাইতেছি এখন পাহাড়ি ঝর্ণা দেখতে, লবণ ঝর্ণা। আর এই পাড়া থেকে বের হয়ে ঝিরির পথ দিয়ে, এটাকে আপনারা বলতে পারেন যে দ্বিতীয় লবণ ঝর্ণা। তো আমরা হাঁটাহাঁটি আসতেছি এখান দিয়ে। এটা হচ্ছে রাস্তা, খুবই খারাপ। আর সামনে হচ্ছে আমাদের লোকেশন, মানে হচ্ছে লবণ ঝর্ণা এক, যেটা সেটা হচ্ছে এই পাথরের উপর দিয়ে যেতে হবে আমাদেরকে কঠিনভাবে, কঠিন রাস্তা, বাট নো প্রবলেম। এরকম ঝর্ণা দেখতে আমরা ওইসব জায়গায় যাবো, কারণ ওয়াইল্ড এগুলো সব। এখানে খুব মানুষ যায় না, আমি জানি যতটুকু, খুব কম মানুষ এখানে যায়। তো আমরা ওইখানে যে ঘুরে এসেছি, সেটাই আমার কাছে খুব ভালো লাগছে। আর এই ঝর্ণাটা অনেক সুন্দর, আমরা ফিল করছি এই ঝর্ণাটা অনেক, খুব বেশি ভালো লাগছে আমার কাছে। তো এখনও সবাই আসেনি, আস্তে আস্তে সবাই, বাট আমরা আগে চলে আসছি। আর এই ঝর্ণাটা আমরা যে সৌন্দর্যগুলো দেখতেছি লবণ ঝর্ণার, এখানে আমরা অনেকক্ষণ বসছি, মজা করছি, গোসলও করছি, যেটা ভিডিও হয়নি। আই থিঙ্ক আমার কাছে একটা ভিডিও নাই, বাট এটা খুব ভালো লাগছে। এখানে আমরা খুব মজা করছি, অনেকক্ষণ ছিলাম, আই থিঙ্ক 1 ঘন্টার মতন। 1 ঘন্টা খুব মজা করে এখানে চিল করলাম, দৃশ্যগুলো দেখলাম, প্রকৃতি দেখলাম। আমার সাথে সাথে আপনারাও ঝর্ণাটা ফিল করেন। এরকম একটা বসে চা নাস্তা করা, মানে চা বিস্কিট খাওয়া, অন্যরকম ফিল ভাই, অন্যরকম। আপনারা জীবনে ফিল করতে পারলে যাই একবার। আমি তো জাস্ট এই কাঠের ইটার উপরে শুই, জাস্ট ফিল করতেছিলাম। জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি জাস্ট ফিল করতেছিলাম ওই সময়টা পুরোটাই। আসতেছে 8টা, তো আমরা এখান থেকে এখন ব্যাক করতেছি। এই জায়গাগুলো অনেক পিছলা, একটা ঝর্ণা। বৃষ্টি হলে অনেক বেশি সুন্দর লাগবে, পানি কম। আমরা হাঁটতে হরানে গেছে, তো এই পাথরের উপরে বসে আছি, সবাই এখানে আছে, এখানে সবাই রেস্ট করতেছে কিছুক্ষণ। আর এখান দিয়ে পাহাড়ি বাচ্চারা কি সুন্দর করে, মানে জঙ্গলে কি জানি একটা আনতেছে আর যাইতেছে এখান দিয়ে। আর ভিডিওর এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই, যদি কখনো সুযোগ হয় শহরের কোলাহল ছেড়ে, শহরের জ্যামজট ছেড়ে প্রকৃতি দেখতে, তাহলে একবার হলো বান্দরবান ঘুরে যাবেন, এরকম ঝর্ণা দেখে যাবেন, মনটা শান্তি পাবে, মনটার সব দুঃখ চলে যাবে আমি মনে করি। আর এই প্রকৃতির মধ্যে আমরা হারিয়ে যাই, না হলে আমরা এই শহরের মধ্যে হাজারো টেনশন নিয়ে, হাজারো মাথা ব্যথা নিয়ে থাকি। তাই মনে করি যে জীবনে যদি সুযোগ পান, তাহলে এরকম ঝর্ণা, এরকম প্রকৃতি দেখে আসতে পারে। আর এই পথটা অনেক কঠিন ছিল,
যদিও আমরা গেছি, এখানে খুব কম মানুষ যায় এটা আমি জানি। আর বৃষ্টি না হওয়ার পর আমরা যে এই ঝর্ণাটা পাইছি এটা অনেক আমাদের জন্য। এই পানিটা পাইছি সেটা আমাদের অনেক কিছু। আর এই মানুষগুলোর সাথে অনেক ঘুরছি, মজা করছি, চিল করছি। আর সেটাই হচ্ছে এই ব্লগটা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো ব্লগে।